নমস্কার বন্ধুরা, নিবার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চিকেন রেশমি কাবাব ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, পরিষ্কার করে শুকনো করে নিয়েছি। চিকেনের মধ্যে আমি প্রথম দিয়ে দেব লেবুর রস। তারপরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপরে দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো টক দই। তারপরে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার আমি ভালো করে চিকেনটাকে মেখে নেব। অনেক টাইম নিয়ে মাখতে হবে। মাখাটার উপর নির্ভর করছে রেশমি কাবাবটা কেমন টেস্ট হবে। ভালো করে মাখিয়ে নিয়ে 3 থেকে 4 ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পরে দেখো বন্ধুরা, চিকেনটা কেমন দেখতে হয়েছে। এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, এদিকে আমি চিকেনটাকে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে চিকেন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। 5টা চিকেন দেব, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। একটু ভাজা ভাজা আর সেদ্ধ দুটোই হয়ে গেছে। খুব সাবধানে উল্টাতে হবে, নালে ভেঙে যাবে। এবার আবার ঢাকা দিয়ে দিলাম। এটা একটু সাদা সাদা মতো দেখতে হবে, পুরোটা কালারফুল হবে না, কারণ এটা যেহেতু রেশমি কাবাব তাই একটু সাদাই হয়, এটাতে কোনো মশলা পড়ে না। হয়ে গেছে, দেখো বন্ধুরা কি দারুণ লাগছে দেখতে। এবার আমি নামিয়ে নেব। এইরকমভাবে প্রত্যেক কটা চিকেন আমি ভালো করে ভেজে তুলে নেব। এবার আমি স্মোক করে নেব। স্মোকের মধ্যে দিয়ে দেব নারকেলের ছোবড়ার মধ্যে একটু ঘি দিয়ে আগুন জ্বালিয়ে ঢাকা দিয়ে দেব। এবারে স্মোকিং যে ফ্লেভারটা সুন্দরভাবে চলে আসবে চিকেনের মধ্যে, আর খেতেও খুব সুন্দর লাগবে। দেখো বন্ধুরা, স্মোক করার পরে এরকম লাগছে। এবার আমি পরিবেশন করব। চিকেন তন্দুরি দিয়ে দিলাম 2 পিস, স্যালাড দিয়ে দিলাম। এখানে আমি পুদিনা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টক দই দিয়ে চাটনি করেছি। এই চাটনিটা এর সাথে খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপি দেখে যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, অবশ্যই করে দেবে। আজ এই পর্যন্তই, আবার নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব।